নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করলেন সিউড়ির বিধায়ক। জলাধার থেকে অত্যধিক পরিমাণ জল ছাড়াই সতর্কবার্তা প্রশাসনের। লাভপুরে নদীভাঙন ভেঙে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। সোসাইটির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সরঞ্জাম বিতরণ। জুয়োর আসর থেকে জোয়ারি গ্রেপ্তার মোরারোয়ের পালসা গ্রামে। বিশ্ব নবী দিবস উপলক্ষে মোটর সাইকেল র্যালি। বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের ভুরকোনা গ্রাম পঞ্চায়েতের সদাইপুর থানা এলাকার লেহেরা, মেহেরপুর ও ভগীরথপুর সহ একাধিক ক্ষতিগ্রস্ত গ্রামের পরিদর্শন করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ তৃণমূলের নেতৃত্বরা। আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলে তাদের বাড়ি এবং নদীর পাড়ে থাকা বাড়িগুলি পরিদর্শন করার পাশাপাশি তাদের ত্রিপল এবং বস্ত্র তুলে দিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, বিধায়ক শুধু নয়, আমাদের দিদির পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ থেকে আমরা দিদির দূত। আজকে এখানে পাশেই নদী, প্রচুর বৃষ্টিপাতের ফলে কিছু গরিব মানুষ, তাদের বাড়িঘর একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যারা এখানকার দায়িত্বে আছেন, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং দলীয় স্তরে আমাদের যারা দায়িত্ব রয়েছে, রূপলালা আমাদের ব্লক সভাপতি থেকে আরম্ভ করে এখানকার প্রেসিডেন্ট আমাদের বিনয় চৌবে, অশোক টশোক সবাই রয়েছে, কাজল। তো আমরা মানুষের সঙ্গে থাকি তো সারা বছর, তো মানুষের এই দুঃখ কষ্টের দিনেও আমরা তাদের ভাগিদার হতে চাই। তো আমি আমার দায়িত্ব নিশ্চয়ই আছি বিধায়ক হিসাবে, ছুটে এসেছি, মানুষের অভাব অভিযোগের কথা শুনছি এবং তাদের যাতে কোনো অসুবিধা নয় সেই ব্যাপারটা আমরা সমাধান করার চেষ্টা করছি। এবং আজকে আমি তাদের কিছু শাড়ি, তিরপল দিয়ে গেলাম, প্রধানকে বলে গেলাম চাল টাল ওখানে পৌঁছে দেবে, সবই, কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। এটা দিদি মানুষের পাশে থাকতে বলেছে, মানুষের সঙ্গে আমরা আছি, রয়েছি এবং থাকবো। অন্যদিকে এদিন সিউড়ি ১ নম্বর ব্লকের ভুরকোনা গ্রাম পঞ্চায়েতের ভগীরথপুর গ্রাম এলাকার ভাষা ব্রিজ জলের তলায় চলে গেছে এবং এই ভাষা ব্রিজ ভেঙে গেছে একাংশ। আর সে ভাঙা ব্রিজ পরিদর্শন করতে সশরীরে হাজির হলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত ব্রিজের পরিস্থিতির কথা জানালেন বিডিও সহ জেলা শাসককে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার ১৬ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সিকাতিয়া অজয়ী জলাধার থেকে ৪২,০০০ কিউসেক ও খয়রাসোলের হিংলো জলাধার থেকে ১৩,৯৪৫ কিউসেক জল ছাড়ে। এই খবর পাওয়ার পরই দুবরাজপুর ব্লক প্রশাসন ও দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্ক থাকতে বলা হয়েছে প্রত্যেককে। এলাকায় রয়েছে পুলিশ ও ব্লক প্রশাসনের কর্মীরা।
লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোবা গ্রাম পঞ্চায়েতের কোটা, পলাশডাঙ্গা, বরাড়ি সহ বিভিন্ন এলাকায় অজয় নদের বাঁধের খারাপ জায়গাগুলি মেরামতের কাজ চলছে জোর কদমে। জেসিবি মেশিন লাগিয়ে কাজ করানো হচ্ছে। লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি পিনাকি চক্রবর্তী নিজে সশরীরে উপস্থিত থেকেই কাজ করাচ্ছেন। তিনি জানান, নদীর তীরবর্তী গ্রামগুলিতে সতর্ক বার্তা আমরাও দলগতভাবে প্রত্যেককে জানিয়ে দিয়েছি। এদিন তিনি আরও জানান, চরে এসেছি, এসে পরে দেখলাম যে প্রচণ্ড এখানে হিংলো নদীর ভাঙন, দু সাইডে এত ভেঙেছে, একটা বাড়ি ধসে গেছে, বাথরুমও ধসে গেছে, আর 40 ফুট গ্রামের দিকে ঢুকে গেছে। 40 ফুট হিংলো নদী গ্রামের দিকে ঢুকেছে, 40 ফুট বাঁধ ভেঙে পড়েছে। শুধু আমি নয়, এখানে এসেছে আমাদের ব্লকের কর্মদক্ষ আমাদের রফিউল খান মহাশয় এখানে এসেছেন। উনি সমস্ত বিষয়টি দেখলেন, খতিয়ে দেখলেন, বাঁধটুকু দেখলেন, কীভাবে মানুষকে এখান থেকে আমরা বাঁধের মেরামত করতে পারি, কী করে মানুষকে এখান থেকে উদ্ধার করতে পারি বা ভালোভাবে বসবাস করে, সেই জন্য উনি দেখলেন। এবং সামগ্র কিছু তিরপল এবং চাল ডাল উনি নিয়ে এসছেন এখানে দেওয়ার জন্য। আমরা থেকে ওরা দেবীপুর চরটা পরিদর্শন করলাম। আমরা দেখলাম যে আগামী দিনে যদি এই বাঁধটাকে না রোকা যায় তাহলে গ্রামটা থাকবে না। তাই প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে বাঁধ করে পরে আমাদের গ্রামটাকে রোকা যায়, সেই অনুরোধ করবে। এবং তার সাথে সাথে যিনি আমাদের সিনিয়র, যিনি আমাদের নেতা, ব্লকের আমাদের কনভেনার রফিউল হোসেন খান আমাদের সাথে আছে। লোবা অঞ্চলের সভাপতি, আমার নাম পিনাকি চক্রবর্তী। পাশাপাশি আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর বিকেলে দুবরাজপুরের দেবীপুর চর এলাকা পরিদর্শন করেন তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি দুর্গত মানুষদের জন্য দিন ত্রিপল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যেভাবে হিংলো নদীর জলে পাড় ভেঙেছে তাতে আতঙ্কিত গ্রামবাসী থেকে তৃণমূল নেতৃত্ব। দেবীপুর চর এলাকায় এক ব্যক্তির বাড়ির সীমানা পর্যন্ত নদী ভাঙন হওয়ায় পরিবারের সুরক্ষার কথা ভেবে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল নেতৃত্ব গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন যে তারা সবসময় তাদের পাশে আছেন ও থাকবেন। এদিন তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান বলেন, লোবা অঞ্চলে যেটা আমরা এসে দেখলাম দেবীপুর চর, সত্যি আজকে যদি বলা যায় তারা মৃত্যুর মুখে লড়াই করছেন। কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এখানে নদীর সেই রকমই জল যায়, কিন্তু এইবারে যেটা হয়েছে সত্যি সেই রকম ভয়ঙ্কর জলের একটা দাপট দিয়েছে। তার সাথে সাথে এখানকার আমাদের অঞ্চল সভাপতি, যিনি দীর্ঘদিন ধরে আমি দেখেছি তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং এই দুটো দিন দেখেছি একই রকম তাদের পাশে রয়েছেন আমাদের অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী। এবং শুধু পাশে থাকা নয়, তাদের সব সময় খবর নিয়েছেন। আমাদের কাছে যেটুকুই খবর রয়েছেন উনি রাত জেগে রাত্রেও মানুষের খবর নিয়েছেন। কোনো সমস্যা থাকলে আমাদেরকেও রাত্রে জানিয়েছেন। এমনকি আমরাও সারা রাত ঘুমাতে পাইনি, উনি কিন্তু ফোনে আমাদেরকে সেই রকম খবর দিয়েছেন। আমরা কিন্তু এলাকাবাসীর সেই রকম খবর সবসময় রেখেছি। কিন্তু পিনাকি চক্রবর্তী উনি দেখলাম যেভাবে মানুষের পাশে রয়েছেন, সত্যি কথা বলতে গেলে রাত্রে দেখেছি যাতে বাঁধ না ঢুকতে পারে তার জন্য জেসিপি লাগিয়ে বাঁধানো করিয়েছেন, মাটি দিয়ে ভালো করে বাঁধানো করিয়েছেন যাতে জল না ঢুকে। এবং তাকে আমি একটা ধন্যবাদ দেব, উনি কিন্তু সব সময় প্রশাসনকে সঠিকভাবে খবর দিয়েছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং তার সাথে সাথে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উনি কিন্তু আমাদেরকেও সব সময় সেই আমাদেরকে কিন্তু খবর দিয়েছেন কোনো মানুষের জন্য কোনো অসুবিধা না হয়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। গত মাসের পর ফের এই মাসে লাভপুরের কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল টিবা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম।
তিন দিনের টানা বৃষ্টির জেরে ফের লাভপুরে টিবা পঞ্চায়েতে ভেঙে গেল নদীবাঁধ। কীর্ণাহাট থানার বলরামপুর ও ডোমপাড়ার কাছে নদীবাঁধ ভেঙে প্লাবিত হলো একাধিক গ্রাম। তীব্র গতিতে জল এলাকার বাড়িগুলির মধ্যে ঢুকে পড়ছে এবং অধিকাংশ বাড়ি ডুবে আছে। ইতিমধ্যে প্লাবিত এলাকার মানুষদের অন্যত্র নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে। বৃষ্টিপাত কমে গেলেও বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাপক বিপত্তি ওই এলাকা জুড়ে। গ্রামগুলির বেশিরভাগ পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। প্রশাসনের তরফ থেকে ওষুধপত্র, ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে বলে জানা যায়। এমনকি রান্নার ব্যবস্থা করা হচ্ছে যাতে বন্যাপ্লাবিত পরিবারগুলি দুমুঠো খেতে পায়। পাশাপাশি লাভপুরের টিবা অঞ্চলের বিভিন্ন গ্রামগুলির সাথে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। চালানো হচ্ছে নজরদারি যাতে করে বন্যার কবল থেকে পরিবারগুলি বাঁচানো যায়। যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন বন্যা কবলিত এলাকায় কাজ করে যাচ্ছেন। স্থানীয় বিডিও, বোলপুর মহকুমা প্রশাসক, স্থানীয় বিধায়ক, বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য প্রশাসনিক দপ্তরের কর্মকর্তারা হাজির হয়েছেন বন্যা কবলিত এলাকায়। এদিন স্থানীয় এক বাসিন্দা আব্দুল হালিম জানান, অসুবিধা বলতে গেলে ধরুন যেগুলো মাটির বাড়ি আছে বা চায়না পাঁচিলের বাড়ি যেগুলো আছে সেই সমস্ত বাড়িগুলো তো সব ভেঙে গেছে বা পড়ে গেছে, মানুষ বেরোতে পারছে না। হয়তো কিছু কিছু জায়গাতে গ্রামে ড্যাঙ্গা যেগুলো বাড়িগুলো আছে সেগুলো হয়তো আরও একটু ভালো আছে বা সুস্থ আছে, বাড়ি আছে। কিন্তু যে বাড়িগুলো ডুবে গেছে বা জল ঢুকে গেছে সেগুলো অবস্থা খুব খারাপ। সেগুলো হয়তো ছাদে, কারোর বাড়িতে ছাদে উঠছে বা এরকম, তারা হয়তো নিরাশা হয়ে আছে। এবার সরকার থেকে যে ব্যবস্থা করবে, এখন বোট ব্যবস্থা হয়েছে, আশা করি আজকে কিছু মানুষ উদ্ধার করবে ওখান থেকে নিয়ে এসে। দেখা যাক কতটা কী হয়। কালকের থেকে কালকে 3টের সময় বাঁধ ভেঙেছিল গতকাল। তবে কাল থেকে আজকে জলটা অনেকটাই বেড়েছে। কাল রাত 10টা পর্যন্ত দেখেছি যা ছিল, আজ সকাল অবধি দেখছি আরও অনেক বেশি বেড়ে গেছে। গ্রাম জলের তলায় এখনো পর্যন্ত? এখন মোটামুটি ধরুন 4-5টা 6-7টা গ্রাম এরকম জলের তলায় আছে এখন। এবার পরিস্থিতি খুবই ভয়াবহ। অন্যত্র সরানো হয়েছে? কি বলছেন? পরিবারের সদস্যকে অন্যত্র সরানো হয়েছে? হ্যাঁ। কতগুলো পরিবারকে মোটামুটি এখনো রেস্কিউ করা হয়েছে? মোটামুটি ধরুন 50টা বাড়ি মোটামুটি হয়েছে সরানো। আরও চেষ্টা করছে, যেগুলো হয়তো এখনও যথাযথ কাজ ভালোই করছে প্রশাসন পার্টির তরফ থেকে, খুব ভালো কাজ করছে। আমরা যেটা দেখছি, আমরা স্ট্যান্ড বাই এখানে আছি, কালও ছিলাম রাত্রে, আজও সকাল থেকে আছি। কিন্নার থানা অবশ্যই খুব ভালো কাজ করছেন। আমাদের লাভপুর ব্লক এমএলএ সাহেব রানা সিং মহাশয় খুব ভালো করছেন। সবাই যথাযথ দেখছে। খুব যোগাযোগ কি বিচ্ছিন্ন একবারে? না, যোগাযোগ বিচ্ছিন্ন বলতে গেলে ওদের সঙ্গে যোগাযোগ এখন বিচ্ছিন্ন, আমরা তো ঢুকতে পারছি না এখন। এবার রেস্কিউ টিম যারা আছে তারা হয়তো ঢুকছে, তাদের কাছ থেকে আসছে, খবর নিচ্ছে। এগুলো এই একটাই কি যাওয়ার রাস্তা? গ্রামে ঢোকার রাস্তা একটাই, এখন বিকল্প কোনো রাস্তা নেই। আমাদেরও তো ধরুন অনেক লোক ভিতরে আছে, আমরা আনতে পারছি না, এখন যাওয়ার চেষ্টা করলেও পাচ্ছি না। অবস্থা খুবই খারাপ। আর আমরা অনুরোধ করব যে যদি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলো যদি ভালোভাবে গ্রামের মানুষদের পৌঁছাতে পারা যায়, আমার মনে হয় খুব ভালো হয়। কারণ ওরাও তো বাজার বা কেনাকাটা করতে পারছে না, আসতে পারছে না। আমাদের ফোনে কথা হচ্ছে, হয়তো যারা ডাঙ্গায় আছে বা ছাদে আছে তাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে, তাদের খাবারের সংকীর্ণ দেখাচ্ছে। আপনার নাম? আমার নাম আব্দুল হালিম। এদিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়, স্যার আপনারা জানেন তো গতকালকে কাদরকোলায় এবং বলরামপুরে যে দুটি জায়গায় কুয়ে নদীর বাঁধ ভেঙে গেছিলো, সেই বাঁধ ভেঙে জল ঢুকে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলরামপুর। গতকালকেও ডিএম স্যার এবং এমএলএ সাহেব এসেছিলেন এবং সঙ্গে ব্লক প্রশাসন ছিল। আমরা মানুষকে রেস্কিউ করে শেল্টার দিয়েছি এই স্কুলে, যে মিলিটারি আপার প্রাইমারি স্কুল আছে। তো আজকে ওখানে কিছু লোকজন আছে এবং আমরা ত্রাণের ব্যবস্থা করছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, এবং তার সঙ্গে পানীয় জল, প্রাইমারি মেডিসিন এইগুলো আমরা সাপ্লাই করি। এখন কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছি? গতকালকের থেকে যা দেখলাম জলের লেভেল অনেকটা বেড়েছে, তো আমরা নজর রাখছি যাতে এইবার তো আরও বাড়িঘর ধরে জল উঠে যাচ্ছে, যাতে কোনো মানুষের ক্ষতি না হয় ঘর বাড়ি ভেঙে, এবং তাদেরকে রেস্কিউ করার জন্য এখানে দুটি স্পিড বোটও আছে, আমরা নজর রাখছি। ক্ষতিগ্রস্ত তো বহু পরিবার, তো তাদের বাড়ি ঘরে সরকারি এটা জানেন যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে নিয়ম আছে, যে CA2 রিপোর্ট পাঠাতে হয়, কোন বাড়িগুলো ফুললি ড্যামেজ, কোনটা পার্সিয়ালি ড্যামেজ, তার জন্য সরকারি ক্ষতিপূরণ আছে। সেইগুলো আমরা রিপোর্টটা নিচ্ছি এবং ফায়ার অথরিটির কাছে পাঠাচ্ছি, যাতে ওনারা ক্ষতিগ্রস্ত যে বাড়িগুলো হয়েছে যাতে কম্পেনসেশন পায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS নেটওয়ার্ক,
High-speed internet, broadband, cable TV and landline service provider দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর বীরভূমের মোরারই 1 নম্বর ব্লকের কাহিনগর গ্রামে কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 300 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন রকম সরঞ্জাম তাদের হাতে তুলে দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে। এদিন প্রায় 100 জনকে দেওয়া হয় ট্রাইসাইকেল, 100 জনকে দেওয়া হয় হুইল চেয়ার এবং 100 জনকে দেওয়া হয় ব্যাটারি চালিত ট্রাইসাইকেল। এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সোসাইটির কর্ণধার হাফিজুল শেখ। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আফতাব আহমেদ সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। এদিন সোসাইটির কর্ণধার হাফিজুল শেখ জানান, আজকে কি প্রোগ্রাম আপনার? আমরা বহুদিন থেকে আমরা চেষ্টা করছিলাম যে ভাই বোনরা আছেন তাদের ট্রাইসাইকেল বা হুইল চেয়ার, তাদের যে যাওয়া আসা যে প্রবলেম ছিল, যে দুটো পা তাদের যে অক্ষম, তারা যেতে পারছিলেন না, ঠিক আছে, ট্রাইসাইকেল থাকলে বা হুইল চেয়ার থাকলে পরে তাহলে তারা ওই গাড়িতে স্কুল কলেজ বা অনেক প্রতিবন্ধী ভাই বোন আছেন, যদি ওই গাড়িটা আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম, যদি আমরা দিতে পারি তাহলে অনেকেই জীবিকা অর্জন করতে পারে বা পড়াশোনা করতে পারে। আমি কাহিনগর দিশারি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আব্দুল হাফিজ। কতজনকে দিলেন? আমরা টোটাল দিচ্ছি 300 জনকে। 100 ব্যাটারি সাইকেল আছে, ট্রাইসাইকেল 100, হুইল চেয়ার 100। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত পালসা লেবার পাম্প থেকে জুয়া খেলার জন্য 12 জন জুয়ারিকে গ্রেপ্তার করল মোরারই থানার পুলিশ। মোরারই থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয়। তাদের প্রত্যেককেই জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে জুয়ার আসর থেকে প্রায় 5000-এরও বেশি কিছু টাকা উদ্ধার করা হয়। জানা যায় তাদের প্রত্যেকের বাড়ি মোরারই 1 নম্বর ব্লকের পালসা গ্রামে। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর মোরারই থানার পুলিশ তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মোরারই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আরবের একজন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতা এবং ইসলাম ধর্মের প্রবর্তক। মুসলিমগণ বিশ্বাস করেন যে মুহাম্মদ ছিলেন আল্লাহর প্রেরিত শেষ নবী ও রসুল। ইসলামী উৎসগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে নবী মুহাম্মদ 571 সালে ফিল ঘটনার বছর 12ই রবিউল আওয়াল রাতে জন্মগ্রহণ করেন। এই দিনটি নবী দিবস হিসেবে পালিত হয় সমগ্র বিশ্বজুড়ে। গতকাল সোমবার 16 সেপ্টেম্বর ছিল 12ই রবিউল আওয়াল। সেই উপলক্ষে বিশ্ব শান্তির বার্তা নিয়ে ইসলামপুর মকদম আশরফ সমিতির উদ্যোগে একটি মোটরসাইকেল র্যালি যায় দুবরাজপুর শহর থেকে। সিউড়ি বাসস্ট্যান্ডে তাদেরকে জল দিয়ে অভ্যর্থনা জানান সিউড়ি থানার আইসি দেবাশিস ঘোষ। সঙ্গে উপস্থিত ছিলেন সিউড়ি নবী দিবস কমিটির সদস্য মোহাম্মদ শফি, কাজী ফরজুদ্দিন, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ আর অনেকেই। র্যালিটি সিউড়ি সেখান থেকে পাথরচাপুরি দাতা বাবার মাজার শরীফ হয়ে চন্দ্রপুর বক্রেশ্বর হয়ে আবার দুবরাজপুর শহরে ফিরে আসে। এদিন কাজী ফরজুদ্দিন জানান, আমরা সিউড়ি
শহরবাসী যারা আছি আমরা সিউড়ি নবী দিবসের যারা কমিটিতে আছি আমরা, আমার সাথে শফি আছে, রাজিবুল আছে, আমার এখানে আরেক ভাই আছে দুবরাজপুরের শৌকত ভাই, এনারা দুবরাজপুর থেকে আসেন। এই আজকের পবিত্র দিনে আমরা প্রত্যেকটা ধর্ম অবলম্বনী মানুষ, যারা বিশেষ করে মুসলিম ধর্মের মানুষ, তারা এই দিনটার জন্য আজকে অপেক্ষা করে থাকে। আমরা যে নবীজি যে বার্তা দিয়েছেন শান্তির বার্তা, সেই শান্তির বার্তা নিয়ে আজকে দুবরাজপুরের যে একটা নবীজিকে নিয়ে একটা বিশেষ প্রশাসন আছে, তার জন্য আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে বীরভূম জেলার সিউড়ি থানা পুলিশের সহযোগিতায় আমরা তাদের আমন্ত্রণ জানাই, তাদের অভ্যর্থনা জানাই। আজকে আমার সাথে তাই আমার দুবরাজপুরের ভাই শৌকত রয়েছে, শফি আছে, রাজিবুল আছে, আমাদের আরও যারা আছে সবাই আছে আমরা। এবং আমরা করুণাময় আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে বিশ্বের প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই যেন শান্তিপ্রিয়ভাবে থাকতে পারি, যেটা মুসলিম ধর্মের মূল কথা। এবং আজকে নবীজি সেই বার্তাটাকে দুবরাজপুরে যারা আজকে নিয়ে এসেছেন তারা গোটা বীরভূম জেলায় সেটা প্রচার করে দেবেন, এই আশা নিয়ে আজকে আমরা বাস স্ট্যান্ডে এখানে হাজির হয়েছি। আমার নাম কাজী ফরজুদ্দিন, সিউড়ি সদর। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।